ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির ওপর গুলিবর্ষণের নিন্দা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ এখন অত্যন্ত সংকটের ভেতর দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী প্রতিটি দল ও ব্যক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। এদিকে হাদির উপর হামলার প্রতিবাদে শনিবার সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে বিএনপি। বিস্তারিত জারিন নাজরিনের রিপোর্টে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা সভা। এতে যোগ দিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলায় ক্ষোভ জানান। সারা বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে যত মানুষ আছে প্রত্যেকটি মানুষের উচিত হবে এই ঘটনার তীব্র প্রতিবাদ এবং ঘৃণা জানানোর। এই ঘটনার তদন্তে প্রশাসনকে যে কোনো ধরনের সাহায্য করার জন্য তার দলকে আহ্বান জানান তারেক রহমান। বিএনপি এবং ছাত্র দলের দায়িত্বশীল একজন কর্মী হিসাবে আমাদের দায়িত্ব হবে প্রশাসনকে, যারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করবে তাদেরকে আমাদের অবস্থান থেকে সহযোগিতা করার কোনো স্কোপ সুযোগ যদি থাকে আমরা আমাদের সর্বোচ্চ সহযোগিতা করব। এই ধরনের সহিংসতার ঘটনাকে নির্বাচন ও জাতীয় সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলছেন বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যারা এই দেশের স্বাধীনতাকে ধ্বংস করতে চায়, এই দেশের সার্বভৌমত্বকে ধ্বংস করে এই দেশের স্থিতিশীলতাকে ধ্বংস করতে চায়, তারা তাদের ষড়যন্ত্র যে শুরু করে দিয়েছে আজকে ওসমান হাদির ঘটনা দিয়ে তা প্রমাণিত হয়। এদিকে জাতীয় প্রেস ক্লাবের একটি অনুষ্ঠানে হাদিকে গুলি করার ঘটনায় গভীর উদ্বেগ জানান বিএনপি মহাসচিব। ইতিমধ্যেই আপনারা আমাদের পার্টির চেয়ারম্যান তিনি আগামীকাল এই ঘটনার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভের আহ্বান করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের আগে নিরাপত্তা নিয়ে কঠোর অবস্থানে যাওয়ার আহ্বান জানান তিনি। নির্বাচনকে যেন সম্পূর্ণভাবে সন্ত্রাসমুক্ত হয় তার জন্য ব্যবস্থা গ্রহণ করুন। জারিন নাজরিন, 21 টেলিভিশন, ঢাকা।